তাওয়াফ করার সময় এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে গেল। ঘটনা ছিল মক্কা বিজয়ের পর। মক্কা বিজয়ের পর তো কুরাইশদের পতন ঘটে, মক্কার কাফিরদের। তখন এক লোক কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। সে ইসলাম গ্রহণ না করে নাই, কিন্তু সে মনে মনে চিন্তা করছে যে এই কাবার, এই মক্কার সবচেয়ে বড় শত্রু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তাকে যদি হত্যা করে ফেলে মনে হয় কাবার আগের তাদের ক্ষমতা প্রতিপত্তি সব ফিরে পাবে। তো এইটাই ভাইবা সে রাসূলুল্লাহ সাল্লামকে হত্যার পরিকল্পনা করতেছে। তো সে চিন্তা করলো যে কোন টাইমে গেলে রাসূলুল্লাহ সাল্লামকে হত্যা করা সহজ হবে। তো সে খুঁজে বের করলো সেই টাইম হলো রাসূলুল্লাহ সাল্লাম যখন তাওয়াফ করবেন। তখন তো সৈন্য সামর্থ্য কোনো কিছুই থাকবে না। তখন যদি সে রাসূলুল্লাহ সাল্লামকে হত্যা করতে যায়, ইজিলি হত্যা করতে পারবে। তো রাসূলুল্লাহ সাল্লাম তাওয়াফ করতেছেন, এই অবস্থায় সে রাসূলুল্লাহ সাল্লামের পিছু পিছু গেল, এবং তার যে তরবারি, এটা ছিল তার যে চাদর আছে, চাদরের দ্বারা আবৃত, এটা ডেকে রাসূলুল্লাহ সাল্লামকে হত্যা করতে গেল। যাবার পর সে তো রাসূলুল্লাহ সাল্লামের পিছনে আবার অপেক্ষায় আছে কখন সুযোগটা পাবে আর রাসূলুল্লাহ সাল্লামকে হত্যা করবে। চিন্তা করো কোন একটা অবস্থায় সে এই প্ল্যানটা করতেছে, এবং এই প্ল্যানটা ছিল কতটা রিস্কি একটা প্ল্যান। কারণ অলরেডি মক্কা বিজয় হয়ে গেছে, অলরেডি মক্কার বড় বড় আগে যারা কাফির ছিল সবাই ইসলাম গ্রহণ করে ফেলছে। এই অবস্থায় সে এরকম একটা অ্যাটেম্প নেয়, এটা কাইন্ড অফ সুইসাইড বম্বিং এর মতো। আমরা শুনি না যে সুইসাইড বম, এটা সুইসাইড বম্বিং এর মতো। যদি সে ফেল করে একদম শেষ এই অবস্থায়। সে যদি রাসূলুল্লাহ হত্যা করে ফেলে নাউজুবিল্লাহ, তারপরেও কিন্তু মানে তাকে ধরা পাকড়াও করা এটা খুবই ইজি। তো এই অবস্থায় রাসূলুল্লাহ হঠাৎ পেছন দিকে তাকালেন, তাকে জিজ্ঞেস করলেন যে তার নাম ছিল ফুদাইলা ইবনে উমাইর। তো রাসূলুল্লাহ তাকে জিজ্ঞেস করলেন কি অবস্থা তোমার। তো হঠাৎ করে এমন ভাবে জিজ্ঞেস করেছেন, সে মানে চমকে গেল যে এরকম তো জিজ্ঞেস করার কথা না। তখন রাসূলুল্লাহ বললেন যে তুমি কি ভাবতেছো এতক্ষণ ধরে। সে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো জিকির করতেছি, বা ইয়া মুহাম্মদ আমি তো জিকির করতেছি, তাওয়াফ করতেছি এরকম। তখন রাসূলুল্লাহ তার মনের ভেতর যে কথাটা আছে সেটা উনি মানে বুঝাই ফেললেন, এবং রাসূলুল্লাহ তাকে কি করলেন, তার বুকে এরকম হাত দিলেন, তার বুকে এরকম হাত দিয়ে রাখলেন, কিছুক্ষণ হাত দিলেন। রাসূলুল্লাহ আর কিছুই তাকে বলেন নাই। তো যে গেছিল রাসূলুল্লাহকে হত্যা করতে কোন সময়, মক্কা বিজয়ের পর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ঘৃণাটা কোন লেভেলে ছিল চিন্তা করো। সে যখন রাসূলুল্লাহকে হত্যা করতে গেল, গিয়ে ব্যর্থ হলো, রাসূলুল্লাহ তার বুকে শুধু হাত রাখলেন, বুকে এভাবে হাত রাখলেন। বুকে হাত রাখার পর সে বলল, ওই জাস্ট 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 1 মিনিট জাস্ট রাসূলুল্লাহ তার বুকে যে হাত রাখছেন, এটার ফল সে বলল রাসূলুল্লাহ কিছুক্ষণ আগে ছিল তার কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, নাউযুবিল্লাহ। তাকে এতটাই ঘৃণা করতো। সে বলতো রাসূলুল্লাহ বুকে হাত রাখার পর রাসূলুল্লাহ তার কাছে দুনিয়ার সবচেয়ে প্রিয় মানুষ হয়ে গেলেন, এবং সে তখনই ইসলাম গ্রহণ করলো। যে রাসূলুল্লাহকে দেখে ইসলাম গ্রহণ করা, রাসূলুল্লাহ কোনো আচরণে 1 মিনিটের মধ্যে ইসলাম গ্রহণ করার অনেক উদাহরণ আছে। তার মধ্যে মদিনার যে রাবি ছিলেন তার একটা ঘটনা। এর বাইরে এই ঘটনাটা এতটাই চিত্তাকর্ষক, যখন কাবা করে তাওয়াফ করতে যাই সবসময় মনে পড়ে এই জায়গা দিয়ে তো রাসূলুল্লাহ তাওয়াফ করছেন। তো এই ঘটনাটা রিসেন্টলি পড়ার পর মনে হলো যে এই ফুদাইলা ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূলুল্লাহকে তাওয়াফ করা অবস্থায় হত্যা করতে গেছেন, তিনিও মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে রাসূলুল্লাহের আচরণে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেন, এবং শেষে খুবই ভালোভাবে ইসলাম প্র্যাকটিস করেন এবং ডেডিকেটেড এবং সাহাবী হিসেবে ওনার জীবনটা শেষ করেন। সুবহানাল্লাহ। এই ঘটনাটা আসলে মানে চিন্তার দুয়ারটা আমাদের খুলে দেয়। রাসূলুল্লাহ ওনার আচরণ, ওনার ব্যক্তিত্ব কি রকম ছিল, যে সামান্য হাতের টাচে ওনাকে যে হত্যা করতে আসছে উনি জানতেন। উনি যদি একটা ইশারা করতেন যে ওমর বা আবু বকর বা আলী তাকে ধরো, তাকে মানে আটকানো কেউ ছিল না, ওইখানে তার মৃত্যুদণ্ড হয়ে যাইত। রাসূলুল্লাহ কি করলেন, তার বুকে শুধুমাত্র হাত রাখলেন, এবং এইটার ফলে সে এক্সপেক্ট করে নাই সে যাকে হত্যা করতে গেছে তিনি তাকে এভাবে